বাংলায় একটি প্রচলিত প্রবাদ আছে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। চলুন আজকে আমাদের সঙ্গে আপনাদেরও গঙ্গাসাগর ঘুরিয়ে আনি। রুম থেকে ভোরবেলা বেরিয়ে পড়লাম, বাঘাযতীন স্টেশনে পৌঁছে গেলাম। মা এগিয়ে চলেছে টুকটুক করে। তারপর আমরা বাঘাযতীন স্টেশনে পৌঁছলাম, তখন ট্রেন আসেনি। মা এদিক ওদিক ঘুরে দেখার চেষ্টা করছে যে এইটুকু লাইনের ওপর দিয়ে ট্রেন কীভাবে ছুটে যায়। আমাদের যেভাবে আগ্রহ ছিল মায়েরও তাই চেষ্টা করলাম বোঝানোর। তারপর ট্রেন এলো, উঠে পড়লাম। ট্রেন ছুটে চলেছে। আজকের আবহাওয়া খারাপ ছিল, পাখিগুলো আমাদের সাথে চলেছে এপার থেকে ওপারে। ট্রেন দ্রুততার সাথে এগিয়ে চলছে। সকালের পরিবেশ, অপরূপ দৃশ্য, দেখার মতো দৃশ্য। মা জানালার দিকে শীত পেয়েছে এবং সুন্দর উপভোগ করতে করতে এগিয়ে চলেছে। বাইরের প্রকৃতিটা একবার আপনারাও দেখুন, মন প্রাণ জুড়িয়ে যাবে। তারপর ট্রেন এসে লক্ষ্মীকান্তপুর পৌঁছলো। মাকে একটু মুড়ি মাখা কিনে দিলাম, মা মনের খুশিতে সেটা খেলো। তার কিছুক্ষণ পর কাকদ্বীপ পৌঁছালাম। সামনের দিকে এগিয়ে চলেছি, ব্যস্ততাময় জায়গা। এখানে আমরা উঠে পড়লাম, কারণ কাকদ্বীপ থেকে আমরা যাব লট নাম্বার 8। এখান থেকে ভেসেল ধরবো। পৌঁছে গেছি লট নাম্বার 8। লট নাম্বার 8-এ মাঝে যেহেতু ভাটার কারণে ভেসেল ছিল না, প্রচুর ভিড় হয়েছে, মানুষজন ছুটির দিনে ঘুরতে যাচ্ছেন এবং আমরা অনেক লড়াই করে 9টায় উঠে ফেললাম। 9টার ভেসেলে এই নদীর নাম হচ্ছে মুড়িগঙ্গা নদী। এটি হুগলি নদীর একটি শাখা নদী এবং মানুষ প্রাকৃতিক সৌন্দর্য, নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে ওই পারে চলেছে। লট নাম্বার 8 থেকে আমরা এপারে পৌঁছে গেলাম। এপারের নাম হচ্ছে কচুবেড়িয়া। কচুবেড়িয়াতে আমরা উঠবো। এবার উঠে পড়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সবাই স্নান করে বৃষ্টির জলে স্নান করে এগিয়ে চলেছি নিজেদের গন্তব্যস্থলের দিকে। এপারে এসে অটো, টোটো, বাস যেটা আপনাদের সুবিধা নেবেন। আমরা অটো নিয়েছিলাম, কারণ আমরা গঙ্গাসাগর যাওয়ার কয়েকটা স্টপেজ আগে নেমে যাব। আমাদের বাড়ি যেতে গেলে ছয়েরঘিরে নামতে হবে। নেমে পড়লাম, নতুন জুতো কিনেছি, তার ফাঁকে একটু দেখিয়ে নিলাম। চলেছি, বাড়ির কাছাকাছি এসে গেছি এবং এটি আমাদের স্কুল। বাড়ির কিছু আগে পড়ে। স্কুলটির নাম ধবলার লক্ষণ পরবেশ হাই স্কুল। এই মাঠে আমরাও খেলেছি, এখন ছোটরা খেলছে। কত আবেগ, কত স্মৃতি এটার সাথে জড়িয়ে আছে, আজীবন থাকবে। আমাদের স্কুলটি খুব সাজানো গোছানো বরাবর, এখনও তাই আছে। এবং টোটো কাকু আরও চলেছে আমাদের বাড়ির গলির দিকে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যময় জঙ্গলের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম। এই গলি, এই রাস্তা আমার ছোটোবেলাকার আবেগ। এবার আসল লড়াই শুরু হলো। আমরা কাদা জল পেরিয়ে চলেছি বাড়ির দিকে। মা দ্রুততার সাথে এগিয়ে চলেছে, কারণ বাড়ি কাছাকাছি এসে গেছে। পৌঁছে অঙ্কিতের বাহন তার করানো ছিল। সেখানে আরও একটি তার বাহন এটিকে খেতে এনেছিল, কিন্তু ডিম পাড়ায় তাকে আর খায়নি, রেখে দিয়েছে। অঙ্কিতের সাথে এখন খেলে। তারপর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা একটু দেখতে শুরু করলাম, গাছগুলোর সাথে একটু গল্প করলাম। এটা আমার ছোটোবেলাকার শখ, এখনও করি। ওদের সাথে একটু গল্প করে, এদিক ওদিক দেখে, ওই দূরে ওই নারকেল গাছগুলোর সাথে একটু কথা বললাম। চাষবাস শুরু হবে, তার প্রস্তুতি তৈরি হয়েছে। চারিদিকে ব্যাঙের ডাক শুনুন। গুড নাইট।